হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, রেশন কার্ডের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে লাইভ হয়ে গেছে। আর এই আপডেটের মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে বসে তোমাদের রেশন কার্ডটি করতে পারবে কারেকশান, এবং সেটি কিন্তু শুধুমাত্র ওটিপি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আধার ওটিপির মাধ্যমে এখন বাড়িতে বসে হাতের মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে তোমরা নিজেদের রেশন কার্ড করতে পারবে কারেকশান। তো সেই কারেকশানটি তোমরা কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমার সমস্ত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখতে পারে। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি হচ্ছে FOOD.wb.gov.in। এই লিঙ্কে তোমরা আসবে, আসার পরে এই পেজটি খুলবে, তোমরা সবাই জানো, তবুও এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবার কি করবে, তোমরা সোজা পেজটি খোলার পর দেখতে পারবে বাঁদিকে যে লাইনটি আছে, এখানে আসার পরে কিছুটা নিচ দিকে নামালে দেখতে পারবে রেশন কার্ড বলে একটি অপশন আছে। রেশন কার্ড দেখতে পাচ্ছ, এই রেশন কার্ড বলে যে অপশনটি আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে যেই ক্লিক করবে কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পর তোমরা দেখতে পারবে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। সেই পেজটিতে যদি বাঁ দিক থেকে 2 নম্বর অপশনটি দেখো লেখা আছে রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু এই তিনটি, অর্থাৎ নেম, বয়স এবং জেন্ডার, এই তিনটি যে মেন সমস্যা হয়ে থাকে প্রায় অনেকেরই, যে নাম, বয়স এবং জেন্ডার, প্রায় লোকেরই ভুল হয়ে থাকে। আর এই ভুলের জন্য বিভিন্ন জায়গায় চক্কর কাটে, যেখানে সংশোধন করতে পারে না। তারপরেও এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপলোড করেও সংশোধন কিছুই হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন নিয়মটি চালু করেছে, যে আধার কার্ডের উপর বেস করে এখন থেকে নাম, এজ এবং জেন্ডার, এই তিনটি কিন্তু 2 মিনিটের মধ্যে সংশোধন হয়ে যাচ্ছে। তো সংশোধন করার জন্য তোমরা রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে, রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার। যেটি আমি তোমাদেরকে বললাম, আধারের উপর বেস করে কিন্তু এখন নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কালেকশন হবে। তো এখানে দেখো লেখা আছে এন্টার রেশন কার্ড নম্বর। এখানে তোমাদের ফ্যামিলির যেই ব্যক্তির রেশন কার্ডটি সংশোধন করবে, সেটি তোমার হতে পারে, তোমার ফ্যামিলির হতে পারে, বা তোমার বন্ধুবান্ধবের হতে পারে। তো যেই রেশন কার্ডটি ভুল আছে সেই রেশন কার্ডটির নাম্বারটি এখানে তোমরা লিখবে। রেশন কার্ডটি লেখা হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেখানে সেই ব্যক্তির ডিটেলস শো করবে। ডিটেলসের মধ্যে সেই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড এবং মোবাইল নাম্বার এখানে শো করবে। তো আমি এখানে যেই মহিলাটির রেশন কার্ডটি খুলে নিয়েছি তার সব কিছুই ঠিকঠাক আছে, পুরো পরিবর্তন হবে না। তবু তোমাদের বোঝানোর জন্য আর কি, যে তোমরা কিভাবে সংশোধন করবে, কোনো ভুল রেশন কার্ড তোমাদের হাতে থাকলে সেটি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি আমি এই ভিডিওটি করছি। যে ডেট অফ বার্থে আছে আর কি, এজ, এটিও ভুল হতে পারে, জেন্ডারও ভুল হতে পারে, নাম ভুল হতে পারে। তোমরা যে জিনিসটি সংশোধন করবে, দেখো নিচে 3টি টিক বক্স দেওয়ার জায়গা আছে। একটি হলো নামের জন্য, একটি হলো বয়সের জন্য, আর একটি হলো জেন্ডারের জন্য। তো যার যার যেরকম অসুবিধে আছে সেই হিসাবে এই টিক বক্সে ক্লিক করবে। অনেকের শুধু নাম ভুল হতে পারে, অনেকের 3টি সংশোধন করতে হতে পারে। তো 3টি টিক বক্সে কিন্তু টিক দেবে। তো আমি এখানে বোঝানোর জন্য যে কোনো একটিতে ক্লিক করছি। তো আমি এখানে এজ যে অপশনটি আছে এখানে ক্লিক করে নিচ্ছি। এজে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ নিচে লেখা চলে এসছে আধার কার্ড নাম্বার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট সেটি কিন্তু এখানে শো করছে। তবে বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো, তোমরা যাদের রেশন কার্ডটি সংশোধন করবে তাদের যেন আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, কারণ এখানে কিন্তু ওটিপির মাধ্যমেই রেশন কার্ডটি সংশোধন হবে। তারপর দেখো এখানে টিক বক্স দেওয়ার জায়গা আছে, এখানে যেই তোমরা টিক বক্সে ক্লিক করবে দেখো লেখা আসবে সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপি করলেই তোমাদের আধারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি সাবমিট করা মাত্রই তোমাদের সামনে কিন্তু সেই মহিলার, অর্থাৎ তোমাদের কাছে মহিলাও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, বা বাচ্চার ছেলে মেয়েও হতে পারে, তো তার কিন্তু ডিটেলস এখানে শো করবে, অর্থাৎ তার ছবি সহকারে, অর্থাৎ আধারে যে ছবিটি আছে সেটি সহকারে কিন্তু এখানে শো করবে। তো এবার তোমরা যদি তোমাদের সেই তথ্যটি ঠিক হয়ে থাকে তো দেখো পাশে আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, আর যদি ভুল হয় তাহলে এখান থেকে ক্যান্সেল করে দিতে পারো। তো
তো আমার ক্ষেত্রে এখানে ঠিক আছে, তো এখান থেকে আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করা মাত্রই দেখো তোমাদের সামনে কিন্তু একটি পপ আপ চলে আসবে, যেখানে লেখা থাকবে ডিওবি ইন রেশন কার্ড উইল বি 26/6/93। ঠিক আছে, তো এটা যদি সঠিক হয়ে থাকে তো তোমরা এখান থেকে প্রসিড করবে। প্রসিড করার পর তোমাদের সামনে এই পেজটি খুলবে, যেখানে তোমাদের রেশন কার্ডের যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি শো করবে, আর পাশে একটি টিক বক্সের জায়গা খুলবে। তো এখানে টিক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে করে দিবে কনফার্ম। কনফার্ম করা মাত্র তোমাদের সামনে একটি পেজ আসবে, যেখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এখান থেকে ইয়েস করবে, ভুলেও নো করো না, নো করলে কিন্তু প্রসেসিংটা ক্যান্সেল হয়ে যাবে। তো এবার তোমরা এখান থেকে করবে কি ইয়েস। তো তোমরা দেখতে পারলে ইয়েস করা মাত্রই কিন্তু এখানে লেখা চলে আসলো ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমি যেই মহিলার তথ্য আপডেট করার জন্য প্রসেসিংটি চালালাম সেটি কিন্তু ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। আর এখানে দেখো লেখা চলে এসছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড। তো এবার এখান থেকে করে দেবে ওকে। ওকে করা মাত্রই কিন্তু আবার সেই প্রথমকার যে পেজ সেই পেজে চলে আসবে। তো তোমরা কারেকশন করলে, কারেকশন করার পর তোমরা একবার স্ট্যাটাসটি চেক করে নেবে, তো সেই ব্যক্তির বা সেই মহিলার যে রেশন কার্ডটি সংশোধন করলে সেটি সঠিক হলো কি হলো না। তো তার জন্য তোমরা কি করবে, আবার এই রেশন কার্ড অপশনটিতে ঢুকবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনটি চেক দ্য স্ট্যাটাস অফ রেশন কার্ড, এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্রই এখানে রেশন কার্ড নাম্বারটি চাইবে, সেই নাম্বারটি এখানে লিখে এই ক্যাপচাটি এখানে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে সেই রেশন কার্ডের ডিটেলসটি শো করবে। তোমরা কিন্তু এখান থেকে যে জিনিসটি আপডেট করলে সেটি নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, অথবা জেন্ডার হতে পারে। তো একবার এখান থেকে মিলিয়ে নেবে যে ঠিকঠাক হলো কি হলো না। তো আশা রাখছি বন্ধুরা তোমরা যেটি আপডেট করবে সেটি কিন্তু ইনস্ট্যান্ট আপডেটই হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য বাই।